মদিনার প্রেসিডেন্ট হবেন, আইন পাস করতে হবে, কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। সন্তান যদি পিতামাতার দায়িত্ব গ্রহণ না করে পিটায়া পিঠের চাম তুলে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ যে সন্তান পিতামাতাকে সম্মান করতে জানে না, পিতামাতার ধমক দিতে পারে, সে এলাকার মুরব্বীরা মারতেও পারে। কথা বলেন না কেন? পরিবার হলো সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। সন্তানদেরকে এখন থেকে গড়ে তুলতে হবে। জোহরে জানাজা, কথা বলুন ঠিক কিনা? যারা নামাজ পড়েন না, নামাজ পড়ার কথা বললো অনেকে রাগ করে, হুজুর পড়েন গা, পড়েন গা নামাজ। আজও বলছি, আজকেও বলছি, নামাজ ব্যতীত জান্নাতে যাওয়ার পথ যদি কেউ দেখায়, শয়তান দেখার দরকার নাই, ওরে দেখলে মনে করবেন এটাই পাক্কা শয়তান। ইয়েস, আবারও বলছি, নামাজ ব্যতীত জান্নাতে যাওয়ার পথ যদি আপনার কেউ দেখায়, শয়তান দেখার দরকার নাই, ওরে দেখে দেখে এটাই পাক্কা শয়তান। নামাজ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি পড়ছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি পড়ছেন না, অস্বীকার করবেন না। বাইনা রুজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি চাকরিতভাবে সালাতকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আন্দাজি কথা বলছি। নামাজ আপনারা পড়তে হবে, তবে হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আপনারা আমার একান্ত আপনজন। দীর্ঘ সময় আপনাদের সাথে আমি ছিলাম, অনুরোধ করছি, ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে অনুরোধ করছি, দেখুন সালাতটা আদায় করা যায় কিনা। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, অনেক ভালো আছে। কত বিপদ, কত মুসিবতের যে মানুষ আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাদের থেকে আমাদের ভালো রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। একটু সাউন্ড কমিয়ে দেন তো। গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, আমার গোলামি করে, আর আমার সাথে সাথে কাউকে শরীক না করে, শিরিক না করে, আমার সমকক্ষ যাতে কাউকে মনে না করে। মনে করা যাবে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছেন, এসে ডাকতে বলছেন ফাখবারনি ফাবাশশিরনি, হে নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল বলছেন কি সুসংবাদ? বলছেন লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আপনার উম্মত শুধু শিরিক করবে না, জান্নাতের ভিতরে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও আমার উম্মত চুরি এবং জিনা করে তারপরেও জান্নাতে যাবে। জিবরাইল বলছেন ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি এবং জিনা করে তাও জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কি করা যাবে না? শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। তাহলে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? জোরে বলুন, আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? এই সাত আঙ্গুলের চোখের বলুন একজন। কয়জন? সাক্ষ্য হয়ে যান, বলুন কয়জন? আল্লাহ একজন। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে জন্মগ্রহণ করেন নাই, আর তার সমকক্ষ কেউ। আল্লাহ তাআলা বলছেন নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কোন মানুষ যদি, কোন দেশের মানুষ যদি, কোন সম্প্রদায়ের মানুষ যদি, কোন পরিবার মানুষ যদি আমি রবের গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্য, তার জন্য কি করব, তাদের জন্য কি করব? আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। সবাই 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 বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীগণ কোন পরিবারের মানুষ যদি আমি রবের প্রতি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি রবের প্রতি যদি ঈমান আনতে পারে, কোন সমাজের মানুষ যদি আমার প্রতি ঈমান আনে, কোন দেশের মানুষ যদি আমার প্রতি ঈমান আনে আর আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য, ওই দেশের মানুষের জন্য আসমান আর জমিনের বারাকার দরজা খুলে দিতে চাই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান আর জমিনের বারাকার দরজা খুলে দেয়। এই তোমার মা এটা ঘুরে কেন গো? এটা একাই না খালি ফুট ফেলে যায়, কঠিন বেকায়দা। কেমন আছেন আপনি? এটা ঠিক করো। আমি রাহি পশ্চিম পাশেও যাই, কঠিন মুসিবত না, অতটাই না ঠিক রাখা গেল আছেন ভাই না, ভাসিয়ে দাও দরকার না, ওরা ঠিক করো জানে আর নড়ে না। আচ্ছা ঠিক আছে দাও, ওরও আর টাইট নাই কি তাই না? বুঝতে পারছি না, কমপক্ষে ধরেই ওয়াজ করা লাগবে। দাও হয়ে গেছে, ব্যাপার না, এমনি ছেলে ভালো। আরো শান্ত, আমার গলা ভেঙে যাচ্ছে, মানে ঠান্ডা তো বুঝছেন, ঠান্ডা লাগছে, ঠান্ডা কমছে কিন্তু কয়েকদিনে একটু গরমটা আসার কারণে আমার আবার একটু দেওয়ানিগিরি বাড়ছে, তার মানে এখন একটু শীতের কাপড় কম করি, এর ঠেলায় আমার ঘরে বাড়ছে, বুঝেন না এই ব্যাপারটা? এই হলো অবস্থা। তাহলে আমি বলছিলাম আল্লাহ তাআলার বক্তব্যটা কি? কোন দেশের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ, কোন পরিবারের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর আল্লাহর গোলামি করে, তাহলে এই পরিবারে, এই দেশে অশান্তি কোনদিন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, 2 নম্বর কর্মসূচি মেরাজের দায়কে নিয়ে বলছে। 2 নম্বর কর্মসূচি হলো, ও নবী মুহাম্মদ গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে করে আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোন পরিবারের লোকজন যদি তার পিতামাতার প্রতি সন্তুষ্ট হয়, পিতামাতার সাথে ভালো আচরণ করে, সম্মানজনক আচরণ করে, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার জীবদ্দশায়, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মা, তোমার বাবা, 2 জন অথবা 1 জন যদি বেঁচে থাকে, তাদের সাথে আচরণ করো কিভাবে? আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। এই উফির ব্যাখ্যাটা শুনেন, তার মানে তাদের কোনো আচরণে, কথাটা বুঝুন, তাদের কোনো আচরণে, তার মানে এখনো বাপ ভালো আছে তো আপনি টের পান নাই, যার ঘরে বাপ অসুস্থ হয়ে আছে সে টের পাইছে। তার মানে কোন কথা আল্লাহ বলছেন? পিতামাতা কাপড় চোপড় নষ্ট করে ফেলবে, 1 রাতে 4 বার, ছোট বাচ্চার মতো কাপড় নষ্ট করে ফেলবে, দুর্গন্ধে কাছে যাওয়া যাবে না। এমন সময় আল্লাহ বলছেন, তোমার জবান থেকে যাতে ধমক দিবা তো দূরের কথা, তোমার জবান থেকে যাতে উহ শব্দটুকু বের না হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ছেন। বক্তব্য কার? আল্লাহ বলছেন, নবীজি আপনি গোটা পৃথিবীর মানুষকে জানান, যখন মা বাবা অসুস্থ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তোমার বাহুটা তাদের জন্য প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি